আমি ভাবতাম নরকে যেতে হলে মানুষকে মরতে হয়, কিন্তু বাস্তবতা হলো নরক অনেক সময় এই পৃথিবীতেই থাকে। আজ আপনি যে গল্পগুলো শুনবেন সেগুলো কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এগুলো বাস্তব। এগুলো এমন সব কারাগারের কাহিনী যেখানে মানুষ বাঁচে না, শুধু ধীরে ধীরে ভেঙে পড়ে। রুয়ান্ডাল এমন এক জেল যেখানে বন্দীরা বেঁচে থাকার জন্য মৃত মানুষের শরীর খেয়েছে বলে অভিযোগ, থেকে শুরু করে আমেরিকার সুপারম্যাক্স জেল যেখানে মানুষকে দিনে 23 ঘন্টা একা কংক্রিটের ঘরে আটকে রাখা হয়। আজ আমরা জানব মৃত্যুর থেকেও ভয়ঙ্কর 9টি কারাগারের গল্প। নাম্বার 9, গিতারামা কারাগার, রুয়ান্ডা। রুয়ান্ডার গিতারামা কারাগারকে অনেকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল বলে। মাত্র 3000 বন্দির জন্য বানানো এই জেলে একসময় 8000-এর বেশি মানুষ গাদাগাদি করে থাকত। পুরুষ, নারী, এমনকি শিশুরাও সবাই একসাথে। খাবার ছিল অপ্রতুল, পানি ছিল নোংরা, আর ঘুমানোর জায়গা এতটাই কম যে অনেক বন্দীকে খোলা ল্যাট্রিনে মানব বর্জ্যের মধ্যে ঘুমাতে হতো। ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ত খুব দ্রুত। অনেক বন্দির পায়ে গ্যাংগ্রিন হয়ে আঙুল পর্যন্ত পচে যেত। সবচেয়ে বিতর্কিত অভিযোগ ছিল ক্ষুধার্ত বন্দীরা নাকি মৃত বন্দীদের দেহ খেয়ে বেঁচে থাকত। সরকার এই দাবি অস্বীকার করলেও বন্দীদের বর্ণনা ছিল ভিন্ন। এই জেলে থাকা অনেকেই এসেছিল 1994 সালের রুয়ান্ডা গণহত্যার পর। অভিযোগ মাত্র 100 দিনে 8 লাখ মানুষ হত্যা, কিন্তু তাদের অনেকেরই বিচার কখনো শেষ হয়নি। নাম্বার 8, ব্যাংকোয়াং সেন্ট্রাল প্রিজন, থাইল্যান্ড। ব্যাংকোয়াং নামটা শুনলেই বন্দীদের গায়ে কাঁটা দেয়। একে বলা হয় বিগ টাইগার প্রিজন। এখানে থাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর আজীবন সাজাপ্রাপ্ত অপরাধীরা। একসময় নতুন বন্দীদের 3 মাস পর্যন্ত লোহার শিকলে বেঁধে রাখা হতো। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য সেই শিকল থাকত মৃত্যুর আগ পর্যন্ত। খাবার ছিল মাত্র 1 বাটি ভাত আর সবজি। যাদের টাকা ছিল তারা ভালো খাবার কিনতে পারত। গরিব বন্দীরা বাধ্য হতো ধনীদের জন্য কাজ করতে। ব্রিটিশ নাগরিক অ্যালেন জন ডেভিস এখানে 17 বছর বন্দী ছিলেন। তিনি বলেন, অনেকেই মৃত্যুদণ্ড কার্যকরের আগেই অসুস্থ হয়ে মারা যেত। ছোট নোংরা সেলে গাদাগাদি করে থাকা, সংক্রমিত পানিতে ক্ষত হয়ে প্রায় পা কেটে ফেলতে বসেছিল। এটাই ছিল ব্যাংকোয়াংয়ের বাস্তবতা। নাম্বার 7, ব্ল্যাক ডলফিন প্রিজন, রাশিয়া। রাশিয়ার ব্ল্যাক ডলফিন প্রিজন থেকে বেরোনোর একটাই উপায়, লাশ হয়ে। এখানে রাখা হয় দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের, সিরিয়াল কিলার, সন্ত্রাসী, এমনকি নরখাদক। প্রতিটি বন্দী থাকে 3 স্তরের লোহার দরজার ভেতর। দিনে 16 ঘন্টা দাঁড়িয়ে থাকা বাধ্যতামূলক, বসা বা শোয়া নিষেধ। চলাচলের সময় বন্দীদের চোখ বেঁধে কোমর ভেঙে হাঁটানো হয়, যাতে তারা কখনো জেলের নকশা বুঝতে না পারে। খাবার স্যুপ আর রুটি দিনে 4 বার, সবকিছু একা। নাম্বার 6, স্যান কুইন্টিন, ক্যালিফোর্নিয়া। 1854 সালে খোলা স্যান কুইন্টিন হল ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পুরনো ও কুখ্যাত জেল। ছোট বাথরুমের সমান সেলে 2 জন বন্দী একসাথে থাকে। এখানে দীর্ঘ সময় একা থাকার কারণে বন্দীদের মধ্যে দেখা যায় ডিপ্রেশন, ক্লস্ট্রোফোবিয়া আর মানসিক ভারসাম্যহীনতা। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল জাতিগত বিভাজন। সাদা কালো সব কিছু আলাদা। ভুল লাইনে পড়লে হামলা নিশ্চিত। নাম্বার 5, ADX ফ্লোরেন্স, USA, অ্যালকাট্রাজ অফ দ্য রকিজ। এটাই আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার। এখানে থাকে এল চাপো, ইউনাবম্বার, 9/11-এর সন্ত্রাসীরা। দিনে 23 ঘন্টা একা কংক্রিটের ঘরে, কোনো জানালা নেই, কথা বলার কেউ নেই। জাতিসংঘ বলেছে এই ধরনের একাকিত্ব মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে। নাম্বার 4, সান পেদ্রো প্রিজন, বলিভিয়া। এটা এমন এক জেল যেখানে গার্ডরা ভেতরে ঢোকে না, পুরো জেল চালায় বন্দিরাই। টাকা থাকলে ভালো ঘর, টিভি, পরিষ্কার বাথরুম। টাকা না থাকলে নোংরা এলাকা, কঠিন শ্রম। শিশু বা নারীর বিরুদ্ধে অপরাধ করলে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই। নাম্বার 3, মেন্ডোজা প্রিজন, আর্জেন্টিনা। এখানে গার্ডরা ভেতরে ঢুকতে ভয় পায়। ফটোগ্রাফার ভ্যালেরিও বিস্পুরি ঢোকার আগে সই করানো হয়, কিছু হলে কর্তৃপক্ষ দায়ী নয়। জেলের দেওয়ালে গুলির চিহ্ন। কার্টেল বস ছাড়া পেলে বন্দীরা গুলি ছুড়ে উদযাপন করে। পয়স নিষ্কাশন নেই, প্লাস্টিক ব্যাগে মলত্যাগ। চিকিৎসা শুধু কেউ মারা গেলে। কারান্দিরু কারাগার, ব্রাজিল। 1992 সালের 2 অক্টোবর ব্রাজিলের কারান্দিরু কারাগার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হয়।
একটি ছোট বন্দি সংঘর্ষ থামাতে পুলিশ পুরো জেলের ভেতরে ঢুকে পড়ে। এরপর যা ঘটে সেটাকে অনেকেই বলেন একতরফা গণহত্যা। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের গুলিতে 111 জন বন্দী মারা যায়। বেশিরভাগই ছিল নিরস্ত্র। ঘটনার পর কোনো পুলিশ সদস্যের কার্যকর শাস্তি হয়নি। আজ কারান্দিরুয়ার কারাগার নেই, ভেঙে সেখানে পার্ক বানানো হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই গেছে, বন্দীরা কি বিচার পেয়েছিল নাকি শুধু মুছে ফেলা হয়েছিল? এই কারাগারগুলো শুধু অপরাধীদের গল্প নয়, এগুলো আমাদের বিচার ব্যবস্থার আয়না। শাস্তি কি অপরাধ থামায় নাকি নতুন নরক তৈরি করে? নাম্বার 1, লা সাবানেটা প্রিজন, ভেনেজুয়েলা। 2013 সালে বন্ধ হওয়ার আগে এটাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে সহিংস কারাগার। 700 জনের জায়গায় 3700 বন্দী, এর মধ্যে প্রায় 200 শিশু। গ্যাং লিডার প্রাইম জেল চালাতো। 1994 সালে আগুন লাগিয়ে পালানোর সময় বন্দীদের গুলি করে হত্যা করা হয়। 150 জনের বেশি মানুষ মারা যায়। আজ এই জেলকে জাদুঘর হিসেবে বিবেচনা করা হয়। তো এগুলাই ছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কয়েকটা জেলখানার গল্প। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করেন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন।